আমরা এখন চারখোলে থেকে বেরিয়ে অফ রোড যাচ্ছি। भैया यहाँ पे कौन सा जानवर है? घर में चीता निकलता है। चीता? स्नेक तो रहेगा ना? हाँ, ये स्नेक, जंगली हिरण, सुमा सब रहता है। गाइस আমরা যাচ্ছি একটা জিগজ্যাগ ম্যানারে, একটা সিসো টাইপের রোডে। দেখো পুরো পাহাড় থেকে নেমে মেন রোডের মধ্যে চলে আসা রোডে। ভালো ফটো শুট করা যায়, পুরো হেভেনলি একটা ফিলিং। উই আর ইন হেভেন। ये है दादा जो हम लोग को लेके घुमा रहा है। আমরা এসেছিলাম লোলেগাঁও, কিন্তু ভেতরে ঢুকিনি কারণ কি আর এনার্জি নেই ভেতরে ঢোকার। একদম অনেক টায়ার্ড ছিলাম বলে বাকি সবাই গেছিল, কিন্তু আমি আর ডিটেতে যাইনি। আমরা এখন ডাইরেক্ট চলে যাবো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, এন্ড দ্যাট ইজ দি সেকেন্ড রিসর্ট, এন্ড দ্যাট উড বি অন লোলেগাঁও। সো স্টে টিউনড। এখানে আমরা চলে এসেছি ইয়ানজোন হোমস্টে। ভেতরে ঢুকলাম, এটা হচ্ছে হোমস্টে। কালকেরটা বাস খুবই দারুণ, বাট আজকেরটা বাস লাইক খারাপ না, ভালোই। তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি গাইস। এটা হচ্ছে কাফের গাঁও, তো ভিউটা ঠিক এরকম সামনে থেকে। এখানে আমরা আজকে স্টে করব, দি কালকে আমরা চলে যাব। স্টে টিউন। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, ডিমের কারি আর পেঁপে আলুর তরকারি প্লাস পাঁপড়। আর গাইস পেঁপে আলুর তরকারিটা জাস্ট অসাধারণ। আমি জীবনে পেঁপে খাই না, বাট এত ভালো লাগলো। এখানে সব খাবার খুব টেস্টি, কারণ ওরা সব কিছুই বাড়িতেই ফলায়। ভীষণ সুস্বাদু আর হেলদি। গাইস আমরা ভিডিও শুট করছি আমাদের ইনস্টাগ্রাম রিলসের জন্য, বিকজ উই আর কন্টেন্ট ক্রিয়েটর। শি ইজ নট, না আমরা কেউই না। গাইস এটা থুকপা, এটা এখানকার স্পেশাল ডিশ। ঋতিকা ঋতুজা এখনই ঘুমিয়ে গেছে, আর আমি আর শর্মিষ্ঠা একটু অ্যাডভেঞ্চার করার জন্য ওপরে যাব। ওপরে মানে ওপরে আমাদের আর একটা রুম নেওয়া আছে। গাইজ আমরা যেই হোমস্টেটায় থাকছি এটা হচ্ছে ইয়ানজম কাফের গাঁওতে। তো এটা খুব ভুতিয়া টাইপের। কেন বলছি, কারণ কি আমি বাইরে যখন বেরাবো তখন এই দেখো বাইরে পুরো জঙ্গল, আর এখানে এই আই শর্মিষ্ঠা আমার সাথে আই। হাই, কেন তোর সাথে যেতে হবে? আই তো গাইজ এটা একটু অ্যাডভেঞ্চারাস। দ্য রিজন ইজ আমরা যেখানে স্টে করছি সেটার একদম বেরিয়েই মানে পাহাড়, ঠিক আছে। আর আমাদেরকে হচ্ছে যে ড্রাইভারটা বলেছিল যেখানে চিতা হরিণ সব থাকে। আমি তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে এই যে আমাদের রুম, ঠিক আছে। আর রুম থেকে এই যে বেরিয়ে পুরো অন্ধকার, মানে এই সামনেরটাই হচ্ছে পাহাড়। আর এখানে মানে খুবই একটা ডেঞ্জারাস ব্যাপার ভাই। গাইস একটা অ্যাডভেঞ্চারাস মানে বলতে এরকম লাগছে, ও মাই গড, কিন্তু ওপরটা ওপরটা খুবই ভুতিয়া গাইস, কালু। এখানটা অতটা ভয়ানক না গাইস, কারণ বলছি এইদিকে কালিম্পং আছে আর এই নিচটা একটু মানে হয় না পাহাড় টাইপ কা, বাট ওই দিকটা ভীষণই ভয়ানক। খুললেই পাহাড় দেখতে পাচ্ছি। গাইজ আমাদের স্বপ্নটা সফল হলো, কারণ কি আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছিলাম আর এটা দেখতে পেয়ে গেলাম। ওই দেখো ওপরে, মানে এই ক্লাউডটার ওপরে দেখতে পাচ্ছি। গুড মর্নিং গাইজ, সকালে ঘুম থেকে উঠে গেছি ইয়ানজোন হোমস্টেতে। আর কালকে রাতটা ঠিকভাবে ক্যাপচার করতে পারিনি, তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি জায়গাটার ভিউটা। এটা হচ্ছে তোমাদেরকে মিরর থেকে দেখাচ্ছি। দেখো মিররে যদি ভিউটা এরকম করে আসে তাহলে সামনেটা কিরকম জাস্ট দেখাচ্ছি। জাস্ট ফুললি পাহাড় মেয়ে দেখো। আর এখন বাজছে ভোর 6:30 কি 7টা। সেটা হচ্ছে আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ঘুম থেকে উঠেছিলাম, আর আমরা দেখতে পেয়ে গেছি। এইটা হচ্ছে ওই পাহাড়টা, ওটা আমি তোমাদেরকে ওই সাইডে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা, মানে
পুরো জানলার মাঝখানে, আর এই সাইডটা যেটা এদিকে পুরো কালিম্পং, রাত্রেবেলায় পুরো ফুললি লাইট, মানে যেমন সিটি লাইট হয় সেরকম পুরোপুরি মানে অনেক আলোকিত একটা শহর। আর এটা ছিল আমাদের হোমস্টে জঙ্গলের মধ্যে। এইবার আমি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরেটা, নিচে ডিনার করতে যাচ্ছিলাম আর ওপরে এসে আমাদের লিটারালি মানে ভয়ে আমরা একদম পাগল হয়ে যাচ্ছিল। এইদিকে কিছু বাড়ি টাড়ি আছে হয়তো, আর একটু জঙ্গল, আর এই দেখো সামনেই পাহাড়। আমাদের তো রাত্রেবেলায় মনে হচ্ছিল সাপ টাপ চিতা ফিতা চলে আসবে। একটাই দরজা, তারপর কাঠের পাতলা দরজা, লিটারালি আমরা ভীষণ ভয়ে ছিলাম। আমাদেরকে আমাদের ড্রাইভার দাদাটা বলেছিল যে এই পাহাড়ের মধ্যে চিতা, স্নেক, তবে হরিণ অনেক কিছুই আছে, ভালো বেশ, বাট একটু অ্যাডভেঞ্চারাস। আগের দিনের স্টেটা আমাদের একটু অন্যরকম ছিল, একটু ভালো, অনেক স্পেস নিয়ে, আর ওপরে আমরাই ছিলাম। আর আজকের স্টেটা ইজ লাইক অনেক আরো পাহাড়ের ওপরে। এটা একদম জঙ্গলের মধ্যে, মানে পুরো খুব একটা ব্যাপার, খুব খাওয়ার একদম, বুঝতে পারলে? তাহলে তোদের এখানে জঙ্গলের মিডলে এসে থেকে একদম কিরম এক্সপিরিয়েন্স শর্মিষ্ঠা? হন্টেড, ফিলিং লাইক হন্টেড গাইস। বাইরেটা সিরিয়াসলি হন্টেড, কারণ কি রাত্রেবেলা আমাদের লিটারালি পুরো একদম হাতে চলে এসেছিল, হাতে মানে হার্টটা এত বেশি আমরা মানে ভয় পেয়ে গেছিলাম। কারণ কি বাইরে এখানে অনেক চিতা ফিতা সত্যিই থাকে এই জঙ্গলের মধ্যে। আর তোমাদের যদি বুকের মধ্যে ইয়ে থাকে, শক্তি বা সাহস, তাহলেই তোমরা এখানে এসো। এটা হচ্ছে ইয়নজন হোমস্টে, এটা চুজ করেছে হচ্ছে ঋতিকা। রেটিং দেখে, রেটিং এস 4.0। আমি ঋতিকা, সরি, এই যে ঋতুজা হচ্ছে এটা চুজ করেছিল কারণ কি রেটিং দেখে। বাট গাইজ, ঋতুজা আমাদের একটুখানি জীবনের কথা ভাবেনি, যে ইনকেস যদি এখানে কোনো চিতা বা কোনো হরিণ বা কোনো জেব্রা, সরি, হ্যাঁ। আর তুই বল যে তুই কালকেরটার ব্যাপারে কিছু বল, আর আজকেরটার ব্যাপারে কিছু বল। কালকের রিসর্টটা একটা রিসর্ট ছিল, প্রিমিয়াম ব্যাপার, প্রিমিয়াম কোয়ালিটি, এটা লাক্সারি ছিল। বাট এখানে ভিউ পয়েন্টটা আমাদের অনেক বেটার, এটা বলবো, বাইরের ভিউ পয়েন্ট। ইয়েস, আর এখানে খাবার দাবার ইজ লাইক ইউ নো বাড়িতে বানানো। হ্যাঁ, এখানে মনে হচ্ছে কারোর কোনো রিলেটিভের বাড়িতে এসেছি, এটা একটা হোমস্টে। হ্যাঁ, আর এদের এখানে খাবার দাবার ভীষণ টেস্টি, মানে একদম কি বলবো, জেনারেল নর্মাল খাবার দাবার, ভাত ডাল ডিম মাংস, বাট খুব মানে টেস্টটা একটু আলাদা রকমেরই। আর এখানে আসলে কালকে চিকেনটা খুব সুন্দর ছিল। আর এখানে আসলে একটু আলাদাই লাগবে, বাট আনফর্চুনেটলি আমরা আজকে বেরিয়ে যাব। তো তোমরাও এসো, কিন্তু এই জঙ্গলে এসে আমরা 5 দিনের ট্যুর করতে চলে এসো না, 2 দিন ইজ ফাইন, 2-3 দিন, হ্যাঁ না? ঠিক আছে। তো এটা ছিল আমাদের সেকেন্ড ডের মানে পুরোটা, যেটা তোমাদেরকে আমরা শো করলাম। আমরা তো 20s আছি, তা আমরা চলে এসেছি। তোমরা তো 30s আছে, চলে আসতে পারো, বাট 40-তে থাকলে আসবে না প্লিজ, বিকজ হার্ট অ্যাটাকের ভয় পাবে। ঠিক আছে গাইস, টাটা, সি ইউ বাইরে যাওয়ার সময়, বাই। আমরা যে মানসিকতা নিয়ে এসেছি সেটাকে পরিপূর্ণ করার জন্য আমরা এখন বেরিয়ে পড়বো জঙ্গল সাফারিতে। ঠিক আছে গাইস, সি ইউ ইন দি জঙ্গল, বাই। এই ইয়নজন হোমস্টেটা খুব একটা প্রাইসিং নয়, এটা হচ্ছে 600 ফর স্টেইং আর 500 ফর ফুড। তো 1100 টাকায় তোমরা একটা রুম নিয়ে থেকে খেয়ে চলে যেতে পারো। আর কালকে যেটাই ছিলাম আমরা, ওটার নাম ছিল চারখোলের রিসর্ট। ওটা প্রচন্ড একটু এক্সপেন্সিভ ছিল, বিকজ ওদের সবকিছু খুব ভালো ছিল, মানে অ্যারেঞ্জমেন্টস বাগেরা, বিকজ ওটা একটা রিসর্ট। ওকে, এখন বাজছে সকাল কটা? এখন 7টা মতো বাজছে। তো আমরা বেরিয়ে যাবো 9টা সাড়ে 9টার সময়। তার জন্য একটু সাইডে একটু মানে ঘোরার জন্য এলাম সবাই মিলে। কালু, কি দেখছিস? সময় গড়। ঋতুজা হচ্ছে রেডি হয়ে গেছে সাইড সিন করার জন্য। কি সুন্দর গাইজ, টিভিতে দেখি আমরা, আর এখন নিজেরা যাচ্ছি ফ্রেন্ডস ট্রিপ। জাস্ট চারিদিকে জঙ্গল, মানে কি, এটাই পাহাড়ি জঙ্গল। এবার আমরা যাচ্ছি গ্রিন ভ্যালি হোমস্টে। অসাধারণ একটা জায়গা, তাই না? জাস্ট দেখো, একটা অন্য রিসর্ট যেটার মধ্যে আমরা ঢুকে পড়েছি, কারণ কি আমাদের রিসর্টের মধ্যে এইসব বসার জায়গা, ফুলের বাগিচা, কি কিউট ভাই, পুরো সানকিস্ট একটা ভিউ গাইজ। ঋতুজা, এই হোমস্টেটা তোর পছন্দ হচ্ছে না? এটা তো বেশ ভালো। এখানে আরো ডগস আছে,
বক্স আছে গাইস, কিন্তু কালু ইজ কিউট। গাইস আমরা চলে এসেছি গ্রিন ভ্যালি হোমস্টে। হ্যাঁ, এতে মানে পুরো ক্লিয়ার, ভিউটা পুরো ক্লিয়ার এখানটাতে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এখান থেকে তো আলাদাই ভিউ, দেখো, ইটস জাস্ট হেভেন। এই হারিয়ে গেল মনে হয়, এই সাইডটাতে আছে। আমরা অ্যাকচুয়ালি কালিম্পংয়েই আছি, কিন্তু এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো অ্যাকচুয়াল মানে কালিম্পংয়ের পুরো ইয়েটা। এটা হচ্ছে খাই, এখানে যদি কেউ পড়ে তাহলে उसको एकदम इस ऊपर चले जाना पड़ेगा। বাস, এটা বেশ সুন্দর ছিল। টিডিং, লোকের ফ্যান্টাসি দেখুন, কলকাতা থেকে এখানে এসে ওয়াইফাইটা দিচ্ছে। একবার ইধার দেখো, দেখো বুচু, টাটা আলু, টাটা। জার্নি শেষ হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করতে এসেছি, আর এতটা জার্নি করে হালকা একটু শরীর খারাপ ফিল করছে। দিয়ে আমরা সেবা ক্রস করে সান্টা বান্টা ধাবাতে খেতে এসেছি। আমাদের লাঞ্চ চলে এসেছে, এবার আমরা লাঞ্চ করে নেব। দিয়ে আমাদের 3:30 ট্রেন আছে एनजेपी-তে, তো আমরা ট্রেনের জন্য বেরিয়ে পড়ব। भैया के साथ हम लोग आए थे, बहुत अच्छे है। आप लोगों को दार्जिलिंग वगैरह आसपास कहीं भी जाना हो तो आप इन लोग को बुक कर सकते हैं। आपका नाम बोल दीजिए भैया। आपका फोन नंबर बोल दीजिए। 6296032264। कहीं पे भी जाना है, बहुत अच्छा है भैया, आपको साइट सीइंग करा देंगे। भैया का फोन नंबर ले लीजिए। একটা নয়, দুটো নয়, 3-3টে দিন কাটানোর পর আজকে আমরা এনজেপি থেকে কলকাতা ফেরত যাচ্ছি। আমরা নামবো হচ্ছে হাওড়া স্টেশনে।